গল্পে গল্পে ফনিক্সের পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জেনে নিব কিভাবে অ্যালফাবেট রাজ্যের রাজা ২৬টি লেটারকে দুই ভাগে ভাগ করেছিলেন এবং এই দুই ভাগের স্পেশাল নামকরণ করেছিলেন। তো চলো সেই গল্পটি জেনে নিই। Dream at Foundation Education. Your dream, our mission. একদিন রাজা সিদ্ধান্ত নিলেন ২৬টি লেটারকে ডেকে এনে উনি একটি স্পেশাল ঘোষণা দিবেন। যেই কথা সেই কাজ। রাজা ২৬টি লেটারকে রাজসভায় ডেকে পাঠালেন এবং সব লেটার রাজসভায় আসলো। আসার পরেই রাজা ঘোষণা করলেন যে আমি তোমাদের ২৬টি লেটারকে দুই ভাগে ভাগ করতে চাই এবং একটি ভাগের নাম হবে ভাওয়েল এবং অন্য ভাগের নাম হবে কনসোনেন্ট। তখন রাজা বললেন, তোমরা যারা যারা ভাওয়েল গ্রুপে যেতে চাও তারা হাত তোলো। ঠিক এই সময় মাত্র 5টি লেটার হাত তুলল। বলো তো কে কে? এই, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার ভাওয়েল হওয়ার জন্য হাত তুলল। তখন রাজা বুঝে গেলেন বাকি সবাই কনসোনেন্ট হতে চায়। তখন তিনি 26টি লেটারকে বললেন, তোমরা যারা যারা ভাওয়েল হতে চাও তারা এই গ্রুপে জয়েন করো, এই পাশে এসে দাঁড়াও। তার মানে ভাওয়েল এই, ই, আই, ও, ইউ এরা সবাই এই পাশে এসে দাঁড়ানো রাজসভার। এবং যারা যারা কনসোনেন্ট হতে চাও মানে কনসোনেন্ট গ্রুপে যেতে চাও তারা এই পাশে এসে দাঁড়াও। তারা সবাই যারা যারা কনসোনেন্ট হতে চায় মানে 5টি লেটার বাদে এই, ই, আই, ও, ইউ এরা বাদে সবাই কনসোনেন্টের এই গ্রুপে এসে দাঁড়ালো। তারপর রাজা তার স্পেশাল ঘোষণাটি করলেন। সেটি হলো, রাজা বললেন যেহেতু ভাওয়েল গ্রুপে মাত্র 5টি লেটার এই, ই, আই, ও, ইউ, তার মানে এই গ্রুপের প্রতিটি লেটারকে আমি স্পেশাল পাওয়ার দিব এবং এই 5টি লেটারকে আমি মন্ত্রী বানাবো। এই কথা শুনে লেটার ওয়াই তো সেই কান্নাকাটি, তার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি এত কান্নাকাটি করছো কেন? তখন লেটার ওয়াই বলে উঠল, মহারাজ আমিও ভাওয়েল গ্রুপে যেতে চাই, আমিও মন্ত্রী হতে চাই। তখন রাজা বলল, না এটি তো সম্ভব না, তুমি কনসোনেন্ট গ্রুপে যাবে কারণ তুমি ভাওয়েল গ্রুপে যাওয়ার জন্য হাত তুলোনি। তখন ভাওয়েল গ্রুপের সবাই মানে 5টি লেটার এই, ই, আই, ও, ইউ বলে উঠল, মহারাজ লেটারদের মধ্যে লেটার ওয়াই হচ্ছে সর্বকনিষ্ঠ, তাই আমরা সবাই তাকে খুব স্নেহ করি। তো আপনি যদি তাকেও একটি স্পেশাল পাওয়ার দিতেন তাহলে খুব ভালো হতো, আমরা সবাই খুশি হতাম। তখন কনসোনেন্ট গ্রুপের সবাই বলে উঠল, হ্যাঁ মহারাজ, আপনি লেটার ওয়াইকে একটি স্পেশাল পাওয়ার অবশ্যই দিবেন। রাজা তখন বলল, ঠিক আছে, তোমরা সবাই যেহেতু এত করে বলছো, অবশ্যই আমি ওয়াইকে স্পেশাল একটি পাওয়ার দিব। তখন রাজা সেই পাওয়ারের কথা ঘোষণা করলেন। রাজা বললেন, লেটার এই, ই, আই, ও, ইউ এই 5টি লেটার ছাড়া কনসোনেন্ট গ্রুপে যে 21টি লেটার আছে তারা কখনোই কোনো ওয়ার্ড তৈরি করতে পারবে না এবং এমনও হবে যে তারা সিলেবলও তৈরি করতে পারবে না। এটি হচ্ছে রাজার ঘোষণা। সবাই শুনে যদিও অবাক হয়েছে কিন্তু তারা সবাই মেনে নিয়েছে। কেন? কারণ রাজার আদেশ তো কেউ অমান্য করতে পারবে না, তাই। তারপর আসলো ওয়াইকে রাজা কি স্পেশাল পাওয়ার দিল। তখন ওয়াই জিজ্ঞেস করলেন, মহারাজ আমার স্পেশাল পাওয়ার কি হবে? তখন মহারাজ বললেন, তুমি যেহেতু কনসোনেন্ট গ্রুপেও থাকতে চেয়েছিলে আবার ভাওয়েল গ্রুপেও থাকতে চাও, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি মাঝে মাঝে ভাওয়েলের মতো আচরণ করতে পারবে আবার কনসোনেন্টের মতো আচরণ করতে পারবে। মানে মন্ত্রিসভায়ও তুমি থাকতে পারবে আবার মন্ত্রিসভার বাইরেও তুমি থাকতে পারবে। আর একটি বিশেষ নিয়ম আমি তোমাকে অবশ্যই মনে রাখতে বলবো, সেটি হলো তুমি যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসো তাহলে তুমি অবশ্যই কনসোনেন্টের মতো আচরণ করবে, আর যদি ওয়ার্ডের শেষে বসো তাহলে তোমাকে অবশ্যই আই তোমার বন্ধু আয়ের মতো আচরণ করতে হবে। তার মানে তুমি ভাওয়েলের মতো আচরণ করবে। এই কথা শুনে ওয়াই মহা খুশি,
কারণ আসলে একটু চিন্তা করে দেখলে সবার চেয়ে বেশি পাওয়ারফুল কিন্তু ওয়াই। কারণ সে মন্ত্রিসভায়ও থাকতে পারে, মানে ভাওয়েলের মতো আচরণ করতে পারে, আবার সাধারণ কনসোনেন্টদের মতো আচরণ করতে পারে। এটি খুবই তার কাছে মজা লেগেছে। এই ঘোষণা শুনে ওয়াই তাধিন তাধিন করে নাচা শুরু করে দিল, সাথে বাকি 24টি লেটারও যোগ হলো এবং মন্ত্রিসভায় একদম উৎসবের মতো সবাই নাচা শুরু করে দিল। এই গল্পটি অবশ্যই মনে রাখবে। কেন? কারণ কনসোনেন্ট লেটার্স যে 21টি আছে এগুলো কোনোই কাজে আসবে না শব্দ তৈরি করার ক্ষেত্রে যদি না তারা ভাওয়েলের সাহায্য নেয়। কারণ রাজা কিন্তু ঘোষণা করে দিয়েছেন ভাওয়েল ছাড়া তোমরা কোনো শব্দই তৈরি করতে পারবে না। তবে মাঝে মাঝে তারা ওয়াই এর হেল্প নিতে পারবে। তারা যদি ওয়াই কে শব্দের শেষে বসায় তাহলে ওয়াই ভাওয়েলের মতো আচরণ করবে। এই জন্য আমরা কিন্তু ওয়াই কে সেমি ভাওয়েল বলে থাকি, কারণ সে মাঝে মাঝে ভাওয়েলও হতে পারে আবার কনসোনেন্টও হতে পারে। যদিও রাজা বলে দিয়েছেন শব্দের প্রথমে বসলেই কেবল তুমি কনসোনেন্টের মতো আচরণ করতে পারবে, মানে কনসোনেন্টের মতো তোমার সাউন্ড হবে, আর সেই সাউন্ডটি হচ্ছে ইয়া ইয়া ইয়া। আর যদি শব্দের শেষে বসো তাহলে তোমার উচ্চারণ হবে ভাওয়েলদের মতো, তার মানে তোমার উচ্চারণ হবে ই অর আই। কারণ লেটার ওয়াই কিন্তু 3টি সাউন্ড তৈরি করতে পারে। দুটো হচ্ছে ভাওয়েলদের মতো সাউন্ড আর একটি হচ্ছে কনসোনেন্ট তার নিজের নামের সাউন্ড। যাই হোক, চলো আমরা ভাওয়েলদের নামগুলো আবার বলে নেই। এই ই আই ও ইউ, এই ই আই ও ইউ, এই ই আই ও ইউ। টিচার এবং প্যারেন্টসদের বলবো আপনারা যখন বাচ্চাদের কোনো কিছু শেখাচ্ছেন অবশ্যই গল্পের মাধ্যমে শেখানোর চেষ্টা করবেন, তাহলে তারা সেই বিষয়টি কখনোই ভুলবে না। কারণ গল্পের মাধ্যমে বাচ্চারা সবচেয়ে বেশি মনে রাখে, তাদের কাছে কোনো কিছুই কঠিন মনে হয় না। আজকের ক্লাসে ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের যে গল্প আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই গল্পটি আপনারা পেয়ে যাবেন গল্পে গল্পে ফনিক্স বই, এবং এই বই আমি যতগুলো লেসন্স রেখেছি সবগুলোতেই গল্প রাখার চেষ্টা করেছি ইংরেজি এবং বাংলায়। এই গল্পগুলোর মাধ্যমে আপনি যদি আপনার সন্তান এবং ছাত্রছাত্রীদের শেখাতে পারেন তাহলে খুব সহজেই তারা এই লেসন্সগুলো মনে রাখবে এবং খুব দ্রুত তারা ইংরেজি শিখতে পারবে। তাই অবশ্যই গল্পে গল্পে ফনিক্স এই বইটি সংগ্রহ করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবগুলো ভিডিও পেতে। আর গল্পে গল্পে ফনিক্স এই বইয়ের বিশেষত্ব হলো প্রতিটি লেসনের সাথে আপনি এই ভিডিওগুলোর কিউআর কোড পেয়ে যাবেন। কিউআর কোড এরকম মোবাইল দিয়ে স্ক্যান করলেই আপনি আমার ক্লাসে চলে আসবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কনফিউশন থাকে সরাসরি ক্লাস দেখে আপনারা এই ক্লাসটি আপনাদের বাচ্চা কাচ্চাদের সাথে নিতে পারবেন। সো don't forget to share my videos, subscribe to my channel and collect the book গল্পে গল্পে phonics. Thank you. Dream at Foundation Education. Your dream, our mission.